প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব চ্যাপ্টার 6। এই চ্যাপ্টার 6 এ তোমাদের বার্ষিক পরীক্ষায় কেমন প্রশ্ন হবে, প্রশ্নের ধরনটা কেমন হবে, এই চ্যাপ্টার 6 থেকে কোন প্রশ্নগুলো আসবে তোমাদের বার্ষিক পরীক্ষায়। ওকে, আমি আবারও বলছি, নতুন যে সরকার এসেছে, এই সরকার যে পদ্ধতি চালু করছে, এই বার্ষিক পরীক্ষায় তোমাদের এখন থেকে যা করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে। তোমরা কেউ এই ভিডিওটি না টেনে দেখো, তাহলেই বুঝতে পারবে যে চ্যাপ্টার 6 থেকে কোন কোশ্চেনটা আসবে এবং পারফেক্টলি বলে দেওয়া যাবে এটাই আসবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, আমি আগামী মাস থেকে গ্রামারের উপর পূর্ণাঙ্গ ক্লাস চালু করব এই চ্যানেলেই। ওকে, আমি পূর্ণাঙ্গ, অর্থাৎ তোমরা যখন দশম শ্রেণীতে উঠবে, দশম শ্রেণীর একদম পূর্ণাঙ্গ যে সিলেবাসটা থাকবে, যে শর্ট সিলেবাসটা দিবে, সেই শর্ট সিলেবাসের আলোকে পুরো ইংরেজিটা নিয়ে আলোচনা করব এবং যার মাধ্যমে তোমরা সফলভাবে প্রস্তুতি নিতে পারবে। ওকে, দেখো এই অধ্যায়টার নাম হলো দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস। ওকে, তাহলে এই অধ্যায়ের মূল কাজ যেটা দাঁড়াবে সেটা এখান থেকে প্রশ্নটা কি হবে। তোমরা জানো 2012 এর কারিকুলাম অনুযায়ী কিন্তু প্রশ্ন করা হবে। হ্যাঁ, যেহেতু 2012 এর কারিকুলাম অনুযায়ী প্রশ্ন করা হবে, সেহেতু আমাদের এই এতগুলো যে অ্যাক্টিভিটিস রয়েছে এগুলো পড়ে আর কোনো কাজ হবে না এখানে। ওকে, এগুলো পড়ার আমার দরকার নেই, এখানে মূল জায়গা যেগুলো সেগুলো আমাকে দেখতে হবে। প্রিয় শিক্ষা, দেখো এই যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে এগুলো আমরা আর পড়বো না, কারণ এগুলো পরীক্ষায় হুবহু এভাবে আর আসবে না। ওকে, তো এই অ্যাক্টিভিটি গুলো আমরা এইভাবে না পড়ে আমরা মূল জায়গায় যাই, মানে এই অধ্যায় থেকে যে কোশ্চেন গুলো হতে পারে তোমরা শিওর থাকো, আমি যেটা দেখাবো ইনশাআল্লাহ সেভাবেই প্রশ্নটা হবে। এই যে 6.3.1 এখান থেকে কাজ হবে। ওকে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে। এখন তোমাদেরকে এই অধ্যায় থেকে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে লিখতে হবে। বার্ষিক পরীক্ষায় তোমাদের দুটি বা একটি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে দিবে এবং সেটি তোমাদেরকে লিখতে হবে। ওকে, এই কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে কি, হ্যাঁ এগুলো কি বোঝানো এখানে দেয়া রয়েছে, এগুলো আমরা এই অধ্যায়ে আর বুঝবো না, কারণ এই কাজগুলো নয় আমাদের কাজ। মূল কাজ দাঁড়াবে হচ্ছে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লেখা। ওকে, তো আমরা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে এইখানে যা দেয়া রয়েছে তার মধ্য দিয়ে আমরা করতে পারবো। ওকে, চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেই। হ্যাঁ, এই যে এই জায়গাটায় আমরা পড়বো, এই জায়গাটাও পড়বো আমরা, এই যে 6.3.2 পড়বো। এখান থেকে তোমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার বা হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লুজ হতে পারে। তাহলে এখানকার চুজ দ্য বেস্ট অ্যান্সার উইথ ক্লু উইদাউট ক্লুজ গুলো কি হতে পারে সেগুলো আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তবে আগে দেখাবো এখান থেকে যেটা মিস যাবে না। ওকে, এইখান থেকে তোমাদের যে জিনিসটা মিস যাবে না সেটা হলো এই, দেখো চলে আসছি আমরা প্রায়, এই যে চলে এসেছি, দেখো এই যে 6.4.2, এইখান থেকে তোমাদের একটা অবশ্যই কমন পড়বে এবং এখানে মার্কস থাকবে তোমাদের 10। ওকে, এই যে রচনাগুলো দেওয়া রয়েছে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসে গুলো দেওয়া রয়েছে, এইখান থেকে একটা এগ অর ব্যানানা অর সামোসা অর সিঙ্গারা ফর স্কুল টিফিন, এটা একটা আছে। ব্লু অর হোয়াইট অর ব্রাউন হোয়াইট, হ্যাঁ, ফর স্কুল ড্রেস। সেল ফোন শুড বি অ্যালাউড অর নট ইন দ্য স্কুল ক্যাম্পাস। টিফিন টাইম শুড বি ইনক্রিজড অর নট, হ্যাঁ, টু ওয়েজ টু মেক ইউর স্কুল ক্যাম্পাস গ্রিন। পাবলিক প্রাইভেট ভেহিকলস উইল বি banned or not in front of the school gate. ওকে, এই যে এখানে 6টা দেওয়া রয়েছে, এই 6টার মধ্যে আমরা যদি প্রথম 3-4টা পড়ে নেই বা 3টা পড়ে নেই, আশা করছি তোমাদের এই বার্ষিক পরীক্ষাটা কভার হয়ে যাবে এই অধ্যায়ের জন্য। তবে আমি তোমাদেরকে বলে দিই আবারও, এটা 100% কমন থাকবে বার্ষিক পরীক্ষায়। ওকে, তাহলে চলো আমরা এগুলোর উত্তরগুলো তোমাদেরকে আমি দিয়ে দিই আজকে। ওকে, উত্তরগুলো নিয়ে নিলে তোমরা কি করতে পারবে, সুন্দর করে এখন থেকে মুখস্থ করতে পারবে। ওকে, চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রিয় শিক্ষার্থী, দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এগ ব্যানানা অর সামোসা সিঙ্গারা ফর স্কুল টিফিন, এইটি আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আমি আশা করছি 1 থেকে 3 এর মধ্যে তোমাদের কমন পড়ে যাবে। তো 1 নম্বরের উত্তর দেখে নিই আমরা। দেখো 1 নম্বরের উত্তর আমি দিয়েছি এ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ এগ ব্যানানা এন্ড স্কুল সামোসা সিঙ্গারা ফর স্কুল টিফিন। ওকে, এই যে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার, এই কথাটা বলার দরকার নেই, এটা না বললেও চলবে। ওকে, ইন্ট্রোডাকশন দেখো, choosing the right tiffin for school is important for both students' health and satisfaction. Okay, বলা হচ্ছে টিফিনে উপযুক্ত বা সঠিক জিনিস, সঠিক খাবার বা সঠিক টিফিন নির্বাচন করাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এটা শিক্ষার্থীর স্বাস্থ্য উপর নির্ভরশীল। টু পপুলার অপশনস আর এগ ব্যানানা, বলা হচ্ছে দুইটা পপুলার জনপ্রিয় অপশন রয়েছে, একটা হলো এগ ব্যানানা আর একটা হলো সামোসা সিঙ্গারা। ওকে, by examining health benefits, preparation is satiety, variety and overall appeal, we can determine the best choice for our school tiffin. বলা হচ্ছে আমরা বিভিন্ন দিক নির্বাচন করে, ভাবনা চিন্তা করে আমাদের বেস্ট জিনিসটাকে নির্বাচন করব। হ্যাঁ, মেইন বডি 1 shows similarity both egg banana, ডিম এবং কলা, and samosa সিঙ্গারা are popular choices among students. ওকে, মানে শিক্ষার্থীদের কাছে এই দুইটাই খুব জনপ্রিয়। হ্যাঁ, they provide energy and আর ইজি টু প্যাক, বলা হচ্ছে এগুলো দুটোই এনার্জি দেয় এবং দুটোই কি ইজি টু প্যাক, সহজেই প্যাক করা যায়। মেকিং দেম কনভিনিয়েন্ট ফর বিজি
স্কুল মর্নিংস। ওকে, এবং এগুলো খুব সহজেই জোগাড় করা যায় স্কুলের সকালবেলা, অর্থাৎ স্কুল যাওয়ার সময় যে সকালবেলার সময় সেই সময়। হ্যাঁ, বোথ অপশনস আর এনজয়েড বাই স্টুডেন্ট, দুটো অপশনই শিক্ষার্থীরা উপভোগ করে। ইনশিওরিং দে আর লাইক টু ইট দেয়ার টিফিন এন্ড স্টে এনার্জাইজড থ্রু আউট দ্য স্কুল ডে, এবং তারা এগুলো গ্রহণের মাধ্যমে সারাদিন কি থাকে, শক্তিপূর্ণ থাকে। ওকে, এবার মেইন বডি 2 দেখাবো, শোজ দ্য ফার্স্ট ডিফারেন্স। হ্যাঁ, প্রথম পার্থক্য দেখাবো, এটা কিন্তু আমরা সিমিলারিটি দেখালাম, দুইটাকে ভালো বললাম। ওকে, দেখো এগস এন্ড ব্যানানা আর নিউট্রিশিয়াস চয়েসেস। বলা হচ্ছে ডিম এবং কলা, এইটা হচ্ছে কি আমাদের কি বলা যায় পুষ্টিকর চয়েস। হ্যাঁ, এগস আর রিচ ইন প্রোটিন, বলা হচ্ছে ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। হোয়াইল ব্যানানাস প্রোভাইড এসেনশিয়াল ভিটামিনস, এবং ব্যানানায় কি রয়েছে, প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এন্ড মিনারেলস। This makes them a healthier option. হ্যাঁ, এগুলো কি করছে বলতে কি তাদের জন্য একটা হেলদিয়ার অপশন তৈরি করছে, that supports growth and development, যেগুলো তাদের বৃদ্ধিতে সাহায্য করছে। In contrast, while samosa and shingara are tasty, যখন সামোসা এবং সিঙ্গারা টেস্টি, they are higher in calories and fats. হ্যাঁ, এগুলো প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে এবং ফ্যাট রয়েছে। ওকে, আচ্ছা, মেকিং দেম এ লেস নিউট্রিশিয়াস অপশন, এবং এটাতে নিউট্রিশিয়াস যে স্বাস্থ্যকর অপশনটা রয়েছে এটা কম রয়েছে, পুষ্টিকর অপশনগুলো কম রয়েছে। মেইন বডি 3 দেখো, শোজ দ্য সেকেন্ড ডিফারেন্স, আমরা সেকেন্ড ডিফারেন্স দেখাবো। এগস এন্ড ব্যানানাস আর ইজি টু প্রিপেয়ার এন্ড কিপ স্টুডেন্টস ফুল ফর লঙ্গার। ওকে, বলা হচ্ছে এগ এবং ব্যানানা, হ্যাঁ কলা এবং যে হচ্ছে ডিম, এটা সহজেই প্রস্তুত করা যায় বা সহজেই হাতে নেওয়া যায়, এবং এগুলো গ্রহণের মাধ্যমে স্টুডেন্টরা সারাদিন ধরে কি হয় টিকে থাকতে পারে। হ্যাঁ, এবং তাদের স্টমাক ফুল রাখতে পারে। রিডিউসিং দ্য নিড ফর এডিশনাল স্ন্যাক্স, এবং এটার কারণে তাদের অতিরিক্ত স্ন্যাক্স এর প্রয়োজন পড়ে না, হালকা নাস্তার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, হাউএভার দে রিকোয়ার রেফ্রিজারেশন টু স্টে ফ্রেশ, যদিও এগুলোকে ফ্রেশ রাখার জন্য ফ্রিজ দরকার হয়, হুইচ মাইট নট অলওয়েজ বি ফিজিবল, সেটা সবসময় প্রয়োজন নাও হতে পারে। অন দ্য আদার হ্যান্ড, সামোসা এন্ড সিঙ্গারা আর মোর পপুলার। আচ্ছা, বলা হয় সামোসা এবং সিঙ্গারা খুবই জনপ্রিয় এন্ড অফার এ ভ্যারাইটি অফ ফিলিংস, এবং এটা আমাদের ফিলিংস এর বৈচিত্র্য মানে অ্যাপিলিং টু ডিফারেন্ট টেস্টেস, এবং বিভিন্ন ধরনের টেস্টেস আমাদের দেয়, বাট দে ডু নট স্টে ফ্রেশ অ্যাজ লং and might need more frequent preparation। বলা হচ্ছে এবং এগুলো সবসময় যদি আমাদের ফ্রেশ রাখার প্রয়োজন হয় বা এগুলো বাড়িতে প্রস্তুত করাটা কি খুব ইজি নয়। ওকে, মেইন বডি 4 শো দ্য থার্ড ডিফারেন্স, আমরা থার্ড ডিফারেন্সও দেখাবো। এগ ব্যানানা অপশনস কন্ট্রিবিউট টু এ ব্যালেন্স ডায়েট। ওকে, এটা একটা পরিমিত খাবারের অপশন দেয়, সাপোর্টিং স্টুডেন্টস ফিজিক্যাল এন্ড মেন্টাল ওয়েলবিং, এবং এটা শিক্ষার্থীদের কি করে বলো দেখি, ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিং এ সাপোর্ট করে। This fosters a sense of health, consciousness and discipline। হ্যাঁ, এটা বলা হচ্ছে এইটা একটা শিক্ষার্থীর স্বাস্থ্য সচেতনতা এবং নিয়ম অনুবর্তিতে সাহায্য করে। অন দ্য আদার হ্যান্ড, while samosa and shingara are enjoyable, যখন সামোসা এবং সিঙ্গারা খুব enjoyable, consuming them too frequently may promote less healthy eating habits। ওকে, এটা হচ্ছে অস্বাস্থ্যকর একটা খাদ্য অভ্যাস and potentially lead to issues such as obesity, এবং এটার কারণে কি হয়, মানুষ অতিরিক্ত মোটা হয়ে যায়। কনক্লুশনটা দেখবো আমরা, দ্য চয়েস বিটুইন এগ ব্যানানা এন্ড সামোসা সিঙ্গারা টিফিন অপশনস গোজ বিয়ন্ড টেস্ট। ওকে, আচ্ছা, বোথ আর পপুলার এবং স্টুডেন্টস বাট differ significantly in health benefits। ওকে, এটা পার্থক্য রয়েছে আমাদের স্বাস্থ্যের দিক থেকে, ইজ অফ প্রিপারেশন প্রস্তুতির দিক থেকে, এন্ড লং টার্ম ইফেক্টস অন স্টুডেন্টস ওয়েলবিং, এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের উপরে। ওকে, এগ ব্যানানা স্টুডেন্টস stands out as the better choice for promoting health and nutrition, which is essential for growing students. However, occasionally offering samosa, shingara and variety and enjoyment to tiffin experience, balancing health with taste appeal। Okay, দেখো এবার দেখবো আমরা a comparative analysis of blue white and brown white school dress। ওকে, এটা আমরা সুন্দর করে পড়বো। এখন অনেকের স্কুলে হচ্ছে এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারে, যদি চেঞ্জ করে দেয় তোমরা সেভাবে চেঞ্জ করে নিয়ে বসাই নেবা। ওকে, ইন্ট্রোডাকশন দেখো, school dress code shape the learning environment and promote unity among students. Two common choices are blue white and brown white dress codes। Okay, by examining equality, color psychology, practicality, maintenance, identity and school culture, we can see the similarities and differences between these two dress codes। So main body 1 বলছে both blue white and brown white dress codes promote equality among students। এটা উভয়ই কি এই দুইটা কালারই শিক্ষার্থীদের মধ্যে সমতা আনে। হ্যাঁ, they eliminate socio-economic distinctions, আচ্ছা, as everyone wears the same colors। হ্যাঁ, এখানে কি হয়, আমাদের যে সামাজিক অর্থনৈতিক যে পার্থক্য রয়েছে, বৈষম্য রয়েছে, সেটা দূর হয়ে যায় কারণ সবাই একই ড্রেস পরে। This fosters unity and reduces peer
প্রেসার রিলেটেড টু ক্লোথিং চয়েসেস। ওকে, এবং এটার কারণে কি হয়, ইউনিটি তৈরি হয় এবং রিডিউস পেয়ারটাকে কমায় যখন সবার ড্রেসটা এক হয়। ওকে, এনশিওরিং দ্যাট স্টুডেন্টস আর জাস্ট বাই দেয়ার ক্যারেক্টার এন্ড অ্যাবিলিটিস রাদার দ্যান দেয়ার ক্লোথিং। ওকে, এখানে স্টুডেন্টস যদিও নিশ্চিত করা যাবে, এখানে স্টুডেন্টদেরকে জাজ করা হবে তাদের ক্যারেক্টার দিয়ে, তাদের অ্যাবিলিটিস দিয়ে, ক্লোথিং দিয়ে নয়। মেইন বডি 2 তোমরা একটু স্ক্রিনশট করে নাও, মেইন বডি 3 স্ক্রিনশট করে নাও, তোমরা এগুলো বুঝতে পারবে। 4 স্ক্রিনশট করে নাও। ওকে, কনক্লুশন স্ক্রিনশট করে নাও। প্রিয় শিক্ষার্থী দেখো এই পর্যন্ত। ওকে, আগামী দিন আমি তোমাদের পরের 4টা ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।